শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল সব পেয়েছি আসর। সব পেয়েছি আসরে শরীরচর্চার পাশাপাশি শেখানো হয় নাচ, গান, আবৃত্তি, শেখানো হয় যোগা, নাটক, ব্রতচারী। বড়দিনের দিন মদনপুর মনোরমা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো অখিল নিয়োগী ওরফে স্বপন বুড়োর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সব পেয়েছি আসরের তরফ থেকে ৭ দিনব্যাপী বাৎসরিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাদের স্বেচ্ছাসেবকেরা। আমাদের সংবাদ মাধ্যমকে জানায়, বাচ্চাদের বিকাশ ও শরীরচর্চার মাধ্যমে তাদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্যই এই শিবির আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক বছরই শিবির আয়োজন হয়ে থাকে। এই বছর এটি নদিয়া জেলার আলাইপুর মনোরমা স্কুলের আয়োজন করা হয়েছে। মদনপুর থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, নিউজ স্পষ্ট বার্তা 24। যে শিশু সাহিত্যিক অখিল নিয়োগী মানে স্বপন বুড়ো ছদ্মনাম, উনি এই বাচ্চাদের সংগঠনটা করেছিলেন। যেহেতু উনি শিশু সাহিত্যিক ছিলেন, একটু শিশুর মনোবিকাশের জন্য যা যা করণীয় দরকার বা যেগুলো দিকগুলো দরকার সেইগুলো উনি এই সব পেয়েছি আসরের মাধ্যমে উনি দিয়ে গেছেন বাচ্চাদের মধ্যে। এটা 6 দিন ধরে চলবে। এখানে আসলে দেখুন, মানে এখানে প্রায় 100 ট্রেনার এসছে। বিভিন্ন খেলাধুলো, যেরকম বল, ব্যাডমিন্টন, খোখো, কাবাডি সহ আমাদের লোকনৃত্য থেকে শুরু করে ক্যারাটে থেকে, জুডো থেকে, যোগব্যায়াম থেকে সমস্ত কিছুই থাকছে। সমস্ত ট্রেনাররা আছে, যারা যে দিকটা শিখবেন তারা সেই দিকে যাবে। একটা টিম তৈরি হবে 20 জন 30 জন করে। ওরা যে যেটা শিখবে সেটাই 30 তারিখে ডেমনস্ট্রেশনটা দেবে। পরিচয়টা? আমার পরিচয়, আমি তাপস সেন, এই শিবির প্রস্তুতি কমিটির সম্পাদক এবং মদনপুর সব পেয়েছি আসরের সম্পাদক। অ্যাকচুয়ালি সব পেয়েছি আসরের যে স্রষ্টা ছিলেন স্বপন বুড়ো, তার 125তম জন্মবার্ষিকী মদনপুরে আজকে পালিত হচ্ছে এবং এইটা শুরু হয়েছিল আজ থেকে 66 বছর আগে। তা এই যে ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলোর জগৎ থেকে, শরীরচর্চার জগৎ থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু এই ভাবনা থেকে এই স্বপন বুড়ো উনি ভেবেছিলেন যে শিশুদেরকে যত বেশি করে এই সব পেয়েছির আসর মিলস হচ্ছে শুধু খেলাধুলো নয়, খেলাধুলো, শরীরচর্চা, পড়াশুনো, শারীরিক গঠন সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে সব পেয়েছি আসর। এই শিশু মনকে বিকশিত করবার জন্য এই ধরনের আসরের প্রাসঙ্গিকতা অপরিহার্য। আজকে একটা আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশেষ করে শিশুদেরকে মাঠে পাঠাতে অভিভাবকরা ভয় পায়, তাদেরকে কেবলমাত্র নম্বরের পিছনে ছোটাচ্ছে। সেখান থেকে কিন্তু প্রকৃত শিশু তারা যখন তৈরি হচ্ছে, তারা সমস্ত দিক থেকে কিন্তু তৈরি হচ্ছে না। তাদের সর্বাঙ্গীনভাবে যদি তৈরি হতে পারে, একদিকে যেমন লেখাপড়ায় নম্বর বেশি পাবে, শরীর গঠন হবে, মনোবিকাশ ঘটবে, সমস্ত দিক থেকে যদি একজন শিশুকে তৈরি করা যায়, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে একজন এই সভ্যতার জন্য এবং সমাজের জন্য সঠিকভাবে তৈরি করার জন্য এই ধরনের আসরকে বিশেষ প্রয়োজন হয়। এটাই হচ্ছে আজকের এখান থেকে সব থেকে বড় পাওনা। নাম হচ্ছে বলরাম মাঝি, আমি কল্যাণী পৌরসভার উপপ্রধান। মদনপুর সবকিছু আসরের ব্যবস্থাপনায় যে সর্বভারতীয় সবকিছু আসরের ক্যাম্প এই আলাইপুর মনোরমা শিক্ষানিকেতনে ময়দানে হচ্ছে, এই বিষয়ে আমার যেটা বলার, এটা ভালো পরিবেশ এবং সত্যি এই ধরনের প্রোগ্রাম তো আমাদের এখানে কখনো হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি। আমাদের সারা বছরই হয়তো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতে পারি, তার সঙ্গে যুক্ত থাকি। এই মদনপুর সবচেয়ে আসরের ব্যবস্থাপনায় আজকে সর্বভারতীয় যে সবচেয়ে আসর ক্যাম্পটা হচ্ছে এখানে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং পাশে থেকে সহযোগিতা করেও আরো বেশি ভালো লাগছে। আমার নাম শ্রী রঞ্জন সরকার। আসলে এই সব পেয়েছির আসরের যিনি প্রাণ পুরুষ, যার 125তম জন্মবার্ষিকী আজকে উদযাপন হলো, অখিল নিয়োগী স্বপন বুড়ো নামে তিনি খ্যাত। তিনি ছোটদের জন্য যেমন কার্টুন, সাহিত্য রচনা করেছেন। 1945 সালে তিনি সব পেয়েছির আসরের সূচনা করেছিলেন। মূলত ওই শিশুদের মানবিক গঠন যাতে ঠিক হয় এবং তাদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা, সংস্কৃতি, শারীরিক গঠন সব কিছুর ব্যাপারে তিনি সেই লক্ষ্যে তিনি সব পেয়েছির আসর করেছিলেন। আজকের এই যে মদনপুরের বুকে 66তম যে বর্ষ উদযাপন হচ্ছে, তাতে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এই
যে আমার এই ছোট ছোট ভাই বোনেরা ছোটবেলা থেকেই যদি একটা সার্বিক শিক্ষার ছায়ার মধ্যে থাকেন, নৃত্যগীত, সাংস্কৃতিক চর্চা, ছড়া, গান এবং তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা, তাতে তাদের সার্বিক গঠন হবে। সবপিচির আসর হচ্ছে মানুষ গড়ার কারখানা, মানুষ গড়ার কারিগর তিনি। অতএব এই যে সবপিচির আসরের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা যদি আসেন, বর্তমান সমাজে বাচ্চারা যেভাবে বিপথগামী, তারা সঠিক শিক্ষা পাচ্ছেন না, হয়তো পড়াশোনায় ভালো হচ্ছেন, সার্বিক শিক্ষা হচ্ছে না, তারা মোবাইল বা বিভিন্ন রকমের জিনিসে আকৃষ্ট হয়ে তারা সরে যাচ্ছেন, পড়াশোনার থেকে মনোযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। তাদের আগামী দিনে সমাজ গঠনে এই ধরনের পূর্ণাঙ্গ মানুষ দরকার। সুতরাং এই শিবিরের মাধ্যমেই এই ধরনের মানুষ তৈরি হতে পারে বলে আমার বিশ্বাস। আমার নাম সুপর্ণ কুমার রায়চৌধুরী। আমি পশ্চিমবঙ্গের বর্তমানে বিশেষ সচিব হিসাবে কর্মরত আছি। একটু আগেই আপনারা শুনলেন যে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। সবচেয়ে আসল দীর্ঘ ৮০ বছর ধরে শিশুদের এই শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা পশ্চিম বাংলার প্রায় ৪০০ ইউনিট করে বিভিন্ন জেলায় আমরা চাইছি বিদ্যালয়ের পরে যখন ছুটি হবে শিশুরা আমাদের এই সপ্রেচি আসলে আসুক এবং তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক তাদের এই যে চিন্তাভাবনা এগুলো তাদের গড়ে উঠুক। কিন্তু আজকাল শিশুরা মাঠে আসছে না, বিকেলবেলা প্রাইভেট টিউশনি, মোবাইল, ভীষণভাবে শিশুদের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমাদের এই শিবিরের মূল উদ্দেশ্য যে আমরা যে ট্রেনিংটা করব, তারা জেলায় ফিরে গিয়ে তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটে যে ১০০-২০০ বাচ্চা আছে, তাদের সবাইকে এনে তো আমরা শেখাতে পারি না। তাদের এখানে তাদের লিডারশিপ ট্রেনিং, এই ট্রেনিং করে তারা ফিরে গিয়ে আবার তাদের খেলাধুলোয় মন বসবে এবং খেলাধুলো করাবে, শেখাবে। আমার নাম অপূর্ব গাঙ্গুলি। আমি ১৯৫৪ সাল থেকে এই সবপেয়েছি আসর করছি এবং বর্তমানে আমার ৮৪ বছর বয়স। এখন আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট মূল কেন্দ্রে।